ভারতের জন্য বরাদ্দকৃত মিরসরাইয়ের ৯০০ একর জমি বাতিল করে সেখানে কেন হঠাৎ সমরাস্ত্র ও যুদ্ধবিমানের ধ্বংসাস্ত্র তৈরির কারখানা বানাচ্ছে বাংলাদেশ? আর আদানির বিদ্যুৎ চুক্তির আড়ালে পাচার হওয়া $4 বিলিয়ন বা প্রায় ৪৭,০০০ কোটি টাকার গোপন রহস্যটা আসলে কি? জানলে অবাক হবেন যে কিভাবে এই সিদ্ধান্তগুলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। গত কয়েকদিনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং অর্থনীতিতে ঘটে গেছে নাটকীয় কিছু পরিবর্তন। বিগত সরকার চট্টগ্রামের মিরসরাইয়ের অত্যন্ত কৌশলগত একটি স্থানে ভারতকে স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার জন্য ৯০০ একর জমি দিয়েছিল। পরিকল্পনা ছিল ভারত এখানে তাদের শিল্প কারখানা গড়ে তুলবে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিকল্পনা পুরোপুরি বাতিল করে দিয়েছে। শুধু বাতিলই নয়, বরং সেই জমিতে এখন গড়ে তোলা হবে বাংলাদেশের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা প্রতিরক্ষা শিল্প পার্ক। ভাবছেন এর মানে কি? এর মানে হলো যে জমিতে ভারতীয় পণ্য উৎপাদনের কথা ছিল, সেখানে এখন তৈরি হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় গোলাবারুদ, আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস। শুধু তাই নয়, সরকার বিদেশি কোম্পানিগুলোকেও এখানে কারখানা স্থাপন করে বিদেশে অস্ত্র ও সরঞ্জাম রপ্তানির সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে ভারতের পক্ষ থেকে এই জোনের কাজ ফেলে রাখা এবং টেন্ডারে অংশ না নেওয়ার কারণেই মূলত এই কঠোর সিদ্ধান্ত। কিন্তু চমক এখানেই শেষ নয়। ভারতের আদানি গ্রুপের সাথে হওয়া বিতর্কিত বিদ্যুৎ চুক্তির তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ দুর্নীতির চিত্র। তদন্ত কমিটির রিপোর্ট বলছে, এই একটি চুক্তির কারণে বাংলাদেশের প্রায় $4.13 বিলিয়ন বা $400 কোটিরও বেশি লোকসান হয়েছে। অভিযোগ রয়েছে, এই চুক্তির মাধ্যমে আদানিকে বাজার দরের চেয়ে প্রায় 50% বেশি দাম দেওয়া হচ্ছিল, আর এই বাড়তি টাকাটা মূলত পলিটিক্যাল ব্রাইবরাই বা রাজনৈতিক ঘুষ হিসেবে ব্যবহার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, চুক্তির সাথে জড়িত 7 থেকে 8 জন প্রভাবশালী ব্যক্তির অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করা হয়েছে। অর্থাৎ দেশের টাকা বিদেশে পাচার করে একটি অসম চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল জনগণের ঘাড়ে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই ঘোষণাগুলোর টাইমিং। ঠিক ভারতের প্রজাতন্ত্র দিবসের বা 26শে জানুয়ারির আশেপাশের সময়েই এই সিদ্ধান্তগুলো সামনে এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশের একটি শক্তিশালী বার্তা। বাংলাদেশ এখন বুঝিয়ে দিচ্ছে যে কৌশলগত জমি এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারা আর কোনো ছাড় দিতে রাজি নয়। নিজেদের ঘর গুছিয়ে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে স্বাবলম্বী করার মাধ্যমে বাংলাদেশ প্রতিবেশীর সাথে সম্পর্কের এক নতুন সমীকরণ তৈরি করছে। এই সাহসী পদক্ষেপগুলো বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি এবং নিরাপত্তায় কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান।